আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম মশলায় সবচেয়ে মজার আমড়ার মোরব্বা আচার রেসিপি। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। যারা কোনো ধরনের আচার তৈরি করতে পারেন না, তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। কারণ আপনার দেয়া একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আমড়ার মোরব্বা আচার তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ মাঝারি সাইজের আমড়া নিয়ে নিয়েছি। আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমড়াগুলোকে ২ টুকরো করে কেটে নিয়েছি। বটি অথবা ছুরির মাঝ বরাবর আমড়াটাকে লাগিয়ে নিয়ে যেকোনো শক্ত কিছু দিয়ে আঘাত করে খুব সহজেই কেটে নিতে পারবেন। আপনারা চাইলে আমড়াগুলোকে আস্ত রেখে কিংবা ৪ টুকরো করে কেটেও আচারটা তৈরি করতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো আমড়ার টুকরো খুব ভালোভাবে কেচে নেব। এতে করে যখন আমরা আচারটা তৈরি করব, তখন আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে আর শিরাটাও আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। একইভাবে আমি সবগুলো আমড়ার টুকরো কেচে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আমড়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে করে আমড়ার মধ্যে থেকে যে কষটা বের হয়েছিল সেটা চলে যাবে। আমড়াগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে নেব। এখন আমড়ার টুকরোগুলোকে যেকোনো একটা ট্রের মধ্যে এভাবে ছড়িয়ে নিয়ে রোদে কিংবা ফ্যানের বাতাসে রেখে দিতে হবে ২ থেকে ৩ ঘন্টার জন্য। এতে করে আমড়ার মধ্যে থাকা পানিটা শুকিয়ে যাবে আর আচার তৈরি করার সময় আমড়ার টুকরোগুলো ভেঙে যাবে না। সবকিছু রেডি, এখন আচার তৈরি করতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব ২ কাপ পরিমাণ চিনি এবং ২ কাপ পরিমাণ পানি। আমি এখানে ব্রাউন সুগারটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারবেন। দিয়ে দেব ২ টুকরো দারুচিনি, ৪টে এলাচ, ১ চা চামচ লবণ এবং মোরব্বার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। কিন্তু এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে ফুটে ওঠা পর্যন্ত। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোগুলো খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে রান্না করতে হবে ২৫ থেকে ৩০ মিনিটের মতো। মানে আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়ে চিনির শিরাটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। অনেকেই আছেন যারা মোরব্বা আচার তৈরি করার সময় চুন কিংবা লবণ পানিতে ডুবিয়ে রাখেন। এটা করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট আচারটা তৈরি করার আগে কিছুক্ষণ রোদে কিংবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে আচারটা তৈরি করবেন। দেখবেন একটা আমড়ার টুকরোও ভেঙে যাবে না। আর এই পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত বলেও মনে হয়। আচারটা তৈরি করার এ পর্যায়ে আপনাকে তেমন কোনো কাজই আর করতে হবে না। শুধুমাত্র চুলার সামনে দাঁড়িয়ে থেকে একটু পরপর ঢাকনা উঠিয়ে দিতে হবে আর হালকা হাতে নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যাতে করে ঢেকে রাখার কারণে চিনিটা উতলে উঠে গড়িয়ে না পড়ে যায়। এভাবে করে অপেক্ষা করতে হবে আমড়াগুলো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং শিরাটাও মোটামুটি ঘন হয়ে এসেছে। আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে শিরাটাকে জাল করে একটু বেশি ঘন করে নেবেন। আর আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান, তাহলে শিরাটাকে জাল করে আর খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। শিরাটা হালকা ঘন থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন এই শিরার মধ্যে আচারটাকে ঢাকনা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত শিরার মধ্যে ডুবে থাকার কারণে আমড়াগুলোতে কিন্তু আকর্ষণীয় একটা কালার চলে এসেছে এবং শিরা শোষণ করে নিয়ে আমড়াগুলো কিন্তু যথেষ্ট রসালো আর সফট হয়ে গিয়েছে। কিছুক্ষণ রোদে দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে আচারটা তৈরি করার কারণে কিন্তু একটা আমড়ার টুকরো ভেঙে কিংবা গলে যায়নি। যেহেতু এই আমড়াগুলো খুব বেশি একটা টক হয় না, তাই এই আমড়াগুলো দিয়ে যখন আপনারা মোরব্বা তৈরি করে খাবেন, তখন কিন্তু রসগোল্লা টাইপের কিছু একটা খাওয়ার মতো ফিল পাবেন। তাই সিজন থাকতে একবার বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক, অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।